কলাপাতার সঙ্গে মাছ দেখে সবাই নিশ্চয়ই বুঝতেই পেরেছেন কী রেসিপি আজকে হবে। আজকে বানাবো ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছের যা দাম, সব সময় তো ভেটকি মাছ আনা সম্ভব হয়ে ওঠে না। তো আজকে একটু অল্প করে এনেছিলাম। তো বাড়িতে একটা বাচ্চা আছে, সে বলল আজকে একটু পাতুরি বানাতে। তাই নিয়ে নিলাম কিছু উপকরণ। তো সেই বাচ্চাটাই আজকে ভিডিওতে ভয়েস দিয়েছে। দেখবেন একটু অগোছালো ভয়েস, কিন্তু ভালো লাগবে। শুনুন পরের স্টেপে কী কী হচ্ছে। ভেটকি মাছ, গোল পোস্ত, কাজু বাদাম, কাজু কাজু, লঙ্কা, তারপরে নারকেল, তারপরে সর্ষে সর্ষে সর্ষে, কলাপাতা কলা পাতা। কি হয় বলুন তো? ভেটকি মাছের পাতুরি তোমরা ঘরে বানিয়েও খেতে পারে। বেশি করে লঙ্কা দেবে, শুধু 2টা লঙ্কা লাগবে। বন্ধুরা, আমি কিন্তু তোমাদের দেবো না। বাচ্চারা লঙ্কা খেতে পারে না, 2টা লঙ্কা লাগবে। তোমরা ঘরে বানিয়েও খেতে পারবে বা বাইরে ঘুরিয়ে ঘুরিয়েও খেতে পারবে। ভালো করে না, না হলে তোমরা পারবে না। তুমি ভালো করে নিলে শিখতে পারবে আর করতেও পারবে। ঘরে বাচ্চাদের ঝাল লাগবে বলে 2টা লঙ্কা লাগবে, করেও খেতে পারবে, বাচ্চারাও করে খেতে পারবে। এবার দেখে নি। মশলাগুলোকে বেটে নিয়েছি। এবার বেটে নেওয়ার পরে মশলাগুলোকে আমরা মাছের সাথে মাখিয়ে নেব। এর সঙ্গে কিছু কথা বলি। মাছটা আপনারা ছাল ছাড়া হলে ভালো হয়, কিন্তু আমি তো মাছটা নর্মালি কেটেছিলাম বাজার থেকে, তো সেই হিসেবে ছালটা রয়ে গিয়েছে, আমি আর ছালটা বাদ দিইনি। ছালটা বাদ দিলে খুবই ভালো হয়। আর এর সঙ্গে বিভিন্ন রকম উপকরণ দেওয়া যেতে পারে। আমি তো দিয়েছি পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, একটু বাদাম আর একটু নারকেল। ফ্রেশ নারকেল হলে খুবই ভালো হয়। যোগ করব সর্ষের তেল। ঝালটা বাচ্চা খাবে বলে একদম অল্পই দিয়েছি। আপনারা যে যেমন খাবেন ঝাল দিতেই পারেন। আর এখানে জল ঝরানো একটু টক দই দিলেও খুবই ভালো লাগবে খেতে। আর অনেকে এখানে একটু আদা রসুন বাটা দিয়ে থাকে, কোনো অসুবিধা নেই, সব কিছুই দিতে পারেন, খুবই ভালো লাগবে। আর এর মেন পার্ট হচ্ছে কলাপাতা। কলাপাতাটাকে জলেও বয়েল করতে পারেন, আবার এখানে আমি যেমনভাবে করছি একদম ডাইরেক্ট আগুনে সেঁকে নেওয়া। এতে কী হবে, কলাপাতার যে মধ্যে শক্তর ভাবটা নমনীয় হয়ে যাবে। আপনারা যেমন চাইবেন মুড়তে পারবেন, তাহলে আর কলাপাতাটা ফেটে যাবে না। সেই কারণে কলাপাতাটাকে জলে অনেকে ভাবিয়ে নেয়, আবার অনেকে আগুনে এইরকমভাবে সেঁকে নেয়। তো আমি এটা এখানে সেঁকে নিয়েছি। এবার আমরা এখানে মাছটাকে অ্যাড করব আর দিয়ে বাঁধবো। তো মাছের সাথে গ্রেভিটাও অল্প অল্প দেবেন, আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দেবেন। অনেকে এখানে পেঁয়াজ অ্যাড করে, আমার কিন্তু একেবারেই একদমই ভালো লাগে না, কারণ পেঁয়াজের ফ্লেভারটা ওখানে চলে যায়, একেবারে অস্বস্তিকর লাগে। তো যাদের যেটা ভালো লাগে দিতে পারেন, কিন্তু আমার একদম ভালো লাগে না, তাই দিইনি। আর এখানে কাঁচা লঙ্কাটা দেবেন, কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার ওখানে অ্যাড হবে। ভাতের সঙ্গে ঝালের পরিমাণ অনুযায়ী মাখিয়েও খেতে পারেন। আর এবার আমরা সুতো দিয়ে বেঁধে দেবো। এবার সুতো দিয়ে চাইলে বাঁধতেও পারেন, আবার টুথপিক দিয়েও সিল করতে পারেন, যে যেমনটা ভালোভাবে বুঝবেন। এবার সুতোটাকে যে বাঁধতে হবে এমন নয়, ভালো করে 3-4 বার করে জড়িয়ে দিলেও হবে। খাওয়ার সময় সুতোটা কিন্তু কাটতে একটু অসুবিধা হয় সবারই, ওই জন্য কাজবাড়ির অনুষ্ঠানে যখন ভেটকি মাছের পাতুরি দেওয়া হয়, আগে থেকে সুতোটাকে কেটে দেওয়া হয়। আমার ঘরে মোটা সুতো ছিল না, জামা সেলাইয়ের যে সুতো হয় সেই সুতো দিয়েই আমি বেঁধে দিয়েছি, কোনো অসুবিধা হবে না। আপনি যদি সুতো দিয়ে না বাঁধেন, এমনিতেও দেবেন, খুলবে না হট করে। এইবার পাতুরি হচ্ছে মেন পার্টটা হচ্ছে স্টিম করার জন্য। আমরা স্টিম করার জন্য একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে গিয়েছে। আমরা এখানে একটা ঝুড়ি নিয়েছি, প্লাস্টিকের ঝুড়িটা সেখানে দিয়ে আর একটা চাপা দিয়ে ওর ওপর বসিয়ে দিয়েছি, কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে। পরবর্তীতে দেখুন আমার এই ঝুড়িটাকে চেঞ্জ করতে হয়েছে। ঝুড়িটা ওই হিটে একটু গলে যাচ্ছিলো, সঙ্গে সঙ্গে আমি নামিয়ে দিয়ে আমার স্টিলের যে পাত্রটা ছিল ফুটো করা সেটাতেই দিয়েছি। সুন্দরভাবে স্টিম করবেন কিছুক্ষণ ধরে, 10 মিনিটের মতন করলেই হয়ে যাবে। এরপরে খাওয়ার পালা। দেখছেন এই নিয়েছি, এখানে অল্প একটু সর্ষের তেল দিয়েছি, ভালো করে হিট করে একটু ইয়েগুলো পাতুরিগুলো একটু হালকা ভেজে নেব। নিলে কী হবে, সর্ষের তেলের ফ্লেভারটা ওই পাতুরির মধ্যে ঢুকে যাবে। আর
হালকা গরমও হয়ে যাবে, খুব সুন্দর লাগবে। এবার আপনি এখানে না ফ্রাই করেও খেতে পারেন, একদম ভাপানো এটা পাতুরিটাকে স্টিম থেকে নামিয়েই ডাইরেক্ট খেতে পারেন। আমি একটু হালকা ফ্রাই করে নিয়েছি, এতে আরেকটু স্বাদ বাড়ে। বাচ্চাটাকে খেতে দিয়েছি। আপনারা দেখছেন শেফ সঞ্জীবের রান্নাঘর থেকে সিম্পল সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো ছোট্ট রেসিপি, খুবই সুন্দর, খুবই সুস্বাদু। বাচ্চাদের এইভাবে করে দিলে খুবই ভালো লাগবে খেতে। আর বাচ্চারা যখন খেয়ে খুব সুন্দর হয়েছে বলে, তখন মনটা খুব ভরেই যায়। আর এই বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চা, এরা হচ্ছে এখন খুবই এক্সপার্ট। মোবাইল দেখে দেখে ভিডিও দেখে, আর কোন খাবারের কেমন স্বাদ সব নিজেরাই জানেন। দেখুন মুখের অঙ্গভঙ্গিটা, দেখুন না কেমন খুব আনন্দ সহকারে খাচ্ছি। ভালো টেস্ট। টেস্টি? না না, ফের খাও ফের খাও। ভালো টেস্ট আছে। আপনারা আপনার বাড়িতে বাচ্চাদের একবার বানিয়ে দিন, দেখবেন আনন্দ সহকারে খাবে। একদম না